রাগ করেন না, দেন। তোরা খাবি কি খাবি না এর জন্য কি আমাকে ঘুম নষ্ট করে তোকে ভিক্ষা দিতে হইবা? হ্যাঁ, ছোট লোক কোনানে। ফকির আইছে, চারটা ভিক্ষা দেন আল্লাহর রাস্তে। বাইরেন গো। আই ফকিরের বাচ্চা, তোর কি খেয়াল কাম নেই? হ্যাঁ, এই 7 সকালবেলা তুই ভিক্ষা চাইতে আইছস? মানুষের ঘুমটাই নষ্ট। এই শীতের মধ্যে তোকে ভিক্ষা কোন থেকে আসে? হ্যাঁ, পেটে কি সারাদিন ক্ষুধাই লাগিয়ে থাকে? বুঝতেছি না। কি সুন্দর ঘুমটা আইছিল, চিল্লায়া বাড়িঘর মাথা উড়ে আমার ঘুমটা ভাঙা দিছে। ছোট লোকের বাচ্চা কোনানে। মা রাগ করেন কে? আমরা হলো অন্ধ মানুষ, আপনারা যদি ভিক্ষা না দেন তাহলে আমরা খামু কি করে? আমরা চাচ্ছি ভিক্ষা করে নিয়ে তো আমাকে চলা নাকি? রাগ করেন না, দেন। তোরা খাবি কি খাবি না এর জন্য আমাকে ঘুম নষ্ট করে তোকে ভিক্ষা দিতে হইবা? হ্যাঁ, ছোট লোক কোনানে। ও তাও তো কথা, আমরা না দিলে আপনারা কই পাইবেন, তাই না? আম্মা দিতেছেন, দেন, বেশি করে দিয়েন। বেশি করে দিতেছি যাতে সারাদিন এগুলো ভিক্ষা না করতে হয়। আচ্ছা এখন যান। হ্যাঁ আচ্ছা ঠিক আছে মা, যাও। হ্যাঁ গো মা, একটু দাও। মাগো 2-3 দিন ধরে আমি কিচ্ছু খাই না, আমার 10 টাকা ভিক্ষা দেন, আমি কিছু খামু। মা চাচা, আপনি তো আমারে বিপদে ফেলাইয়া দিলেন। আমারে বাসা থেকে 40টা টাকা দিছে টিফিন খাওয়ার জন্য। আচ্ছা দেখতেছি। চাচা এই ধরেন 40 টাকা নেন। আপনি তো 10 টাকা চাইছেন, 10 টাকা দিয়ে কি পাওয়া যায়? আপনি এটা দিয়ে কলা রুটি যাই পান কিনে খাইয়েন। মাগো তুমি আমারে 40 টাকা দিলে, তোমার টিফিন খাওয়ার জন্য বাচ্চা করে 40 টাকা দিছি, তুমি সবগুলো টাকাই আমারে দিয়ে দিলা, তুমি খাবার না আজকে? না চাচা, আমার একদিন না খাইলে কিছুই হবো না, ওইটা আপনি খাইয়ে নিয়েন। আপনি যেহেতু 3-4 দিন ধরে না খাই আছেন, আপনিই খাইয়েন, আমি আজকে নাই খাইলাম। মাগো তুমি নিজে টিফিন না খেয়ে সবগুলো টাকা আমারে দিয়ে দিলে। হ্যাঁ, আল্লাহ তোমারে মঙ্গল করুক, আল্লাহ জন্য তোমারে অনেক বড় বানায়, তুমি সুখী হও মা। হ্যাঁ, আমি তোমারে দোয়া করে দিলাম, আল্লাহ তোমার জন্য অনেক বড় বানায়। বাবা এত খুশি, রাফি ভাইয়ের জন্য মানে পাত্রী পাই গেছ? পাইয়া গেছি মানে একদম পাইয়া গেছি। এই যে দেখ, টিফিন খাওয়ার নিকে 40 টাকা দিছাল বাচ্চা থেকে, ওই মেয়ে আমারে সবগুলো টাকা আমারে দিয়ে গেছে। রাফির নিকে এই মেয়েটাই একমাত্র উপযুক্ত, এই মেয়ের ভিতরে কোনো লোক নাই। চল আজকেই ওই বাড়িতে যাবো। আচ্ছা ঠিক আছে বাবা, তাহলে চলো বাড়িতে যাই, রাফি ভাই মনে হয় বাড়িতে আছে। আচ্ছা ঠিক আছে, চল। আচ্ছা ভাইয়া, ভাইয়া তোমার জন্য তো আব্বু মেয়ে দেখছে। বাবা হ্যাঁ পছন্দ হয়েছে? হ্যাঁ পছন্দ হয়েছে, চলো আজকেই তোমার নিকে ওই মেয়ে বিয়ে মিঠাবার নিকে যাবো। নাও বাবা, তোমার আমি কইছিলাম না তোমার পছন্দ হবই। আসলে কি ও তো অনেক ভালো মেয়ে, অনেক ভদ্র, আর ওর মধ্যে কোনো অহংকার নাই, এই কারণে তোর ভালোবাসি আমি বাবা। হ্যাঁ তুই ঠিকই কইছস, আসলে খুবই ভালো মেয়ে। তুই আজকেই বিয়ে মিলে নিয়ে আমি। ইসমাইল তুই বাড়িতে থাকিস, চলো বাবা। বাবা তুমি ড্রেস চেঞ্জ করো। ড্রেস চেঞ্জ করো না কোনো, এই ড্রেসেই যাবো আমি। এই ড্রেসে যাবা? হ্যাঁ আচ্ছা চলো। চলো। বাবা দেখো এখন কি করে না। আর ওটা তোমরা বুঝবা না। আচ্ছা রহিম সাহেব বাসায় আছেন না? রহিম সাহেব বাসায় আছেন? রহিম সাহেব আইন একটু বাইরে আসেন। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম সালাম। কি মনে করছো চাচা? আর কি মনে করে এদিকে আসেন, তারপরে কইতেছি। আমরা তো চিনলাম না আমি। আপনি আমার চিনবেন না? আপনি দুইটা বোন আছে না? চাচা আছে। আছে মানে ভাইয়া, আমি কে আসছে? চাইছিলাম কি, ছোট লোকের বাচ্চা, তুই সকালবেলা আইছস আবার এখনো আইছস? হ্যাঁ, তোদের কি আর খাওয়া কাজ নাই? এই তুই না অন্ধ ছিলি? তুই তো চোখে দেখতি না। ও এবার বুঝতে পারছি। ভাইয়া, এই ফকিরের বাচ্চা সকালবেলা এসে আমার ঘুম ভাঙিয়েছে, কানার ভাঙ ধরে আমার কাছ থেকে টাকা নিতে চাইছে, আমি টাকা দেইনি। তোদের মতো ফকির আর কি পারবি রে? সকাল সন্ধ্যা নেই, কোথাও নেই, রাস্তাঘাটে আইসা ফকিরের বাচ্চা তো ভিক্ষা করে শিক্ষা দিয়ে দিব আজকে। রাফি, তুমি সামান্য
একটা ফকিরের জন্য আমার গায়ে হাত তুললা? এই তুমি কারে ফকির বলছো? সে আমার বাবা। বাবা মানে? হ্যাঁ, আমি ওর বাবা। আমি আমার পোলার বউ পরীক্ষা করে নেওয়ার জন্যই আমি অন্ধ সাচ্ছি, আর আমি পাত্রী পাইয়াও গেছি। বাবা পেয়ে গেছো মানে? হ্যাঁ, পাইয়া গেছি। মাহি? না, ও যেটা। তার মানে বাবা? তার মানে এই মাহি আমার সাথে কি ব্যবহার করছে তুই জানিস? কি করছে বাবা তোমার সাথে? আমি অন্ধ সাইজা ভিক্ষা করবার আইসা আমার এই থালার মধ্যে 2500 টাকা রাখছিলাম। সকালবেলায় ওর কাছে আমি ভিক্ষা চাওয়া মাত্রই ও আমাকে অনেক গালাগালি পাইরে, তারপরে ভিক্ষা দেওয়ার ছলনা করে সেই 2500 টাকা নিয়ে ঘরের ভিতরে চলে গেছে। মাহি? ইয়ে মানে তোমার বাবা মিছা কথা বলতেছে। আর তুমি আমার চেনো না, আমি কোরকম লোক? বাস মাহি বাস, আমি বুঝতে পারছি আমার বাবা মিথ্যে বলছে, তাই না? আমি সব বুঝতে পারছি। তুমি এত লুবি, এ করে তোমার ভালোবাসছিলাম আমি। ছি মাহি ছি। বাবা তোমার যা ভালো মনে হয় তুমি তাই করো। আমার ভালো একটাই, ও তো ওই মেয়ে নিমুক। ওর ভিতরে কোনো নাই, দুর্নীতি নাই, অহংকার নাই। বাবা রহিম, আমি তোমার ছোট বোনকে আমার পুত্রবধূ করে নিয়ে যাবো। তুমি কি বলো বাবা? চাচাটা কি কন আপনি? এই ছোট্ট তা ওদের জন্য মানুষ করছি আমি, ওদের জন্য আমি বিয়ে শাদী করি নাই। হ্যাঁ, এক বড় বোন থেকে ছোট বোন বিয়ে দেবো, কি করে ভাবলেন চাচা? আচ্ছা ঠিক আছে, তুমি তোমার বড় বোনকে বিয়ে দাও, তারপরে আমি তোমার ছোট বোনে আমি পোলাদে নিব। যতদিন বিয়ে না হবো ততদিন আমি ওরে নিব। আপনার কি মাথা সমস্যা আছে? হ্যাঁ, আমি রাফিরে ভালোবাসি, রাফি আমাকে ভালোবাসে। আমার অন্য জায়গায় বিয়ে হবে মানে? ভালোবাসো তাই না? তোমার ভালোবাসা তো আমার জন্য না, তোমার ভালোবাসা টাকা। তুমি লোভী একটা মেয়ে। তোমাকে ভালোবাসা আমি সর্বোচ্চ জীবনে ভুল করেছিলাম। যদি বিয়ে করতে হয়, আমার বাবা যাকে পছন্দ করছে আমি তাকেই বিয়ে করবো। বাবা চলো চলো। মাহি, তোর ব্যবহারে খুব কষ্ট পাইলাম বোন আমি, কারণ তুই যে আমার সামনে এই ব্যবহার করবি কোনোদিনই ভাবি নাই। বর্ষা চল বোন, তোর অনুমতি ছাড়াই আমি তোর বিয়ে ঠিক করে ফেলাইছি। চল ঘরে চল। আজকে আমার ভুলের জন্য আমার ভালোবাসার মানুষটা আমি হারাই ফেললাম। কথা আছে না, অতি লোভে তাতি নষ্ট। ঠিক আমার সাথে এরকমটাই হয়েছে।